ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি অষ্টম অধ্যায় মেট্রিক পদ্ধতি। আজকের কষবো কষে দেখি 8। ভিডিওগুলি যদি স্কিপ না করে টানা দেখতে তা অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে। আর নতুন নতুন অঙ্ক ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে প্রথমে একের দাগের অঙ্কটি কী আছে দেখো। আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনল। 1 কিগ্রা মাছের দাম যদি 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। তার দেখো 1 কিগ্রা মাছের দাম কত? 175.50 টাকা। তাহলে দেখো আমরা লিখতে পারি অঙ্কটি কীভাবে না, দেখো তাহলে একের দাগ 1 কেজি বা 1 কিগ্রা মাছের দাম কত বলেছে? 175.50 টাকা। তাহলে দেখো এই যে 175.50 টাকা, তাহলে আর টাকা ছিল কত না 877.50 টাকা। তাহলে মাছের পরিমাণ বাড়বে, তাই না? মাছের পরিমাণটি বাড়বে এখানে। এবার আমরা অঙ্কটি কিন্তু ঐকিক নিয়মে করবো। এসো তাহলে ঐকিক নিয়মে করতে হলে আমরা এটা উল্টে লিখব। যেহেতু 877.50 টাকায় কত কিগ্রা মাছ কিনলো আমাদের বের করতে হবে, সুতরাং আমরা 175 টাকাটা আগে লিখব। তাহলে 175 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ। এবার দেখো 1 টাকায়, তাহলে টাকার পরিমাণ বেড়েছে মানে কি হবে? এখানে কমবে। এখানে যেহেতু কমবে তাহলে কমলে আমরা কি করব? ভাগ করব। তাহলে ভাগ করলে কি করব? এই 1টাকে আমরা উপরে দেব এবং এই 175.50 এই 175.50টা আমরা নিচে দেব। তারপরে দেখো তাহলে কত টাকার মাছ কিনলো না 877.50 টাকা মাছ পাওয়া যায়। তাহলে দেখো তাহলে একের জায়গায় আসছে কত? 877.50। তাহলে এটা আগে বসাই। এসো এবার কি বাড়বে? বাড়বে মানে কি করব? আমরা এটা গুণ করব। বাড়বে মানে এটা গুণ করব। দেখো এখানে কমলে মানে ভাগ করলাম, আবার এখানে বাড়লো মানে এটার সঙ্গে আমরা গুণ করলাম। এবার দেখো তাহলে এটা কেটে দশমিক এর দুটো উড়িয়ে দিলাম। একটা শূন্য উড়িয়ে দিলাম। তার শূন্য দুটো উড়িয়ে দিলাম। এবার দেখো এর শেষেও 5 আছে, এর শেষেও 5 আছে, সুতরাং আমরা 5 দিয়ে কাটবো। তাহলে 5 3 15 25, 5 5 25, 5 1 5। এখানে দেখো 5 1 5, তাহলে 37, 5 7 35, 27, 5 5 25, 5 5 25। এবার দেখো এবার যদি আমরা 3 কাটি তাহলে 3 1 3, 3 1 3, 3 7 21। এবার দেখো এটা যদি 3 কাটি তাহলে 3 5 15 আর 25, 3 8 24, 3 5 15। এবার দেখো একেবারে যদি আমরা কেটে দিই, দেখো তোমরা ভাগ করে দেখবে, তাহলে 5 কাটলো। তাহলে সমান কত? 5। সমান কত? 5। তাহলে অতএব 877.50 টাকায় 5 কিগ্রা মাছ কিনলো। 5 কিগ্রা মাছ কিনলো। এবার 2 অঙ্কটি দেখো। 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে 19 খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি। দেখো এই অঙ্কটির সঙ্গে এই অঙ্কটির কোনো তফাৎ নেই। এখানে 1 কিগ্রা মাছের দাম ছিল
175.50 টাকা। এখানে বলেছে কি প্রতিটি ফ্রক মানে একটি ফ্রকে কাপড় লাগে কত, 1.7 মিটার কাপড় লাগে। সুতরাং কাপড়টা আছে কত না 30.6 মিটার কাপড় আছে। তাহলে এই অঙ্কটি যেরকম ঐকিক নিয়মে করেছি আমরা সেরকম ঐকিক নিয়মে এটাও করলে আমরা অঙ্কটি করতে পারবো। তাহলে দেখো এটা 2-এর দাগের অঙ্ক। তাহলে আমরা একটি ফ্রক তৈরি করতে, তাহলে একটি ফ্রক তৈরি করতে 1.7 মিটার কাপড় লাগে। কাপড় লাগে। তাহলে দেখো এটাকে আমরা যদি উল্টে নিয়ে চলে আসি অনুরূপভাবে এই অঙ্কটার মতো, তাহলে 1.7 মিটার কাপড়ে 7 মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় একটি। তাহলে 1 মিটার কাপড়ে ঐকিক নিয়মে করছি মানে একের ধাপটা আসবে। তাহলে দেখো 1 মিটার, তাহলে 1.7-এর জায়গায় 1 এসছে মানে কমবে। কমবে মানে আমরা ভাগ করব, ভাগ করলে এটা উপরে এটাকে এটা দিয়ে ভাগ করব। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এই রকম লিখব। এবার দেখো আমার হাতে কত কাপড় আছে না 30.6 মিটার কাপড় আছে। তাহলে যেহেতু 30.6 মিটার কাপড় আছে তাহলে দেখো এবার 1 মিটার জায়গায় 30.6 মিটার আছে, বাড়বে। বাড়লে আমরা কি করব জানি না, আমরা জানি বাড়লে গুণ করতে হবে। বাড়লে গুণ করতে হবে, তাহলে গুণ করলাম আমরা। এবার এটাকে কাটাকাটি করিয়ে আসছো। তাহলে দেখো এবার দেখো এটা হচ্ছে এরও একটাই দশমিক, এরও একটাই দশমিক। তাহলে এখানে 17 আছে, এখানে 306 আছে। দেখো তাহলে আমরা 17 মৌলিক সংখ্যা কাটতে হলে 306কে তোমরা এরকম 17 দিয়ে ভাগ করে নেবে রাপে। তাহলে 17 একে 17, তাহলে 10 থেকে 7 গেলে 3 আর 2 থেকে 1 গেলে 1 আর 6। তাহলে এবার 8-এ যদি আমরা দিয়ে দেখো 8 7 56, 6 হাতে 1, 8 একে 8, 5 13। তাহলে কতই কাটলাম, তাহলে 17 18, 17 18। তাহলে সমান সমান কত পেলাম আমরা 18টি। তাহলে এবার ভাষাটি লিখে এসো। তাহলে অতএব 30.6 মিটার কাপড়ে 18টি ফ্রক হবে। 18টি ফ্রক তৈরি হবে। এবার 3-এর দাগের অঙ্কটি দেখো, বাড়িতে 48 লিটার খাবার জল আছে। কত লিটার খাবার জল আছে? 48 লিটার খাবার জল আছে। ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। তাহলে দেখো একটি বোতলে কত 1.2 লিটার ধরে, তাহলে 48 লিটার জল ভরতে কতগুলি বোতল লাগবে আমাদের বের করতে হবে। দেখো এই অঙ্ক শুধু অঙ্কগুলি এবং ভাষাগুলি তফাৎ আছে, নাহলে একই টাইপের অঙ্ক। তাহলে 3-এর দাগে আমরা কি লিখব? প্রথমে একটি বোতলে ধরে 1.2 লিটার। 1.2 লিটার জল। তাহলে দেখো আমাদের 48 লিটার জল আছে। তাহলে আমরা উল্টে নিয়ে চলে আসবো, এটাকে ঐকিক নিয়মে করব। তাহলে 1.2 লিটার জল ধরে একটি বোতলে।
এবার দেখো 1 লিটার, যেহেতু ঐকিক নেমে করছি, তাহলে দেখো 1 লিটার, তাহলে 1.2 থেকে 1 লিটার কম হয়েছে মানে কমবে মানে আমরা কি করব, ভাগ করব। তাহলে ভাগ করলে এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে 1/1.2টি বোতল। এবার দেখো আমাদের তাহলে কত জল আছে, না 48 লিটার জল আছে। তাহলে দেখো 1-এর জায়গায় 48 হয়েছে, তাহলে বাড়বে মানে আমরা কি করব, আমরা গুণ করব। এবার দেখো এই দশমিকটা যখন তুলে দেব, এখানে একটা 10 দেব, তাহলে আমরা কাটি যদি 12 4 48, তাহলে সমান কত, 40টি। তাহলে অতএব ভাষা যদি আমরা লিখি, অতএব 48 লিটার জল ভরতে 40টি বোতল লাগবে, 40টি বোতল লাগবে। এবার 4-এর দাগের অঙ্কটি দেখো, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে দেখো কী বলেছে, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিলাম, মানে তাহলে কমলো, বাদ দিলাম মানে এইটা থেকে তাহলে এইটা বিয়োগ করলে আমরা বাকি অংশটি যে পাবো, সেই অংশটিকে যদি 4 দিয়ে ভাগ করি আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো 4-এর দাগ, 15.77 মিটার বাঁশ থেকে 2.25 মিটার বাদ দিলে বাঁশ থাকে, তাহলে 15.77 বিযুক্ত 2.25, রাপে বিয়োগটা করে নাও, তাহলে 15.77 আর 2.25, তাহলে 7 থেকে 5 গেলে 2, 7 থেকে 2 গেলে 5, 5 থেকে 2 গেলে 3 আর 1 করতে 1, তাহলে 13.52 মিটার, 13.52 মিটার। এবার দেখো 13.52 মিটারকে আমরা ক ভাগ করব, 4 ভাগ করব। ক ভাগ করব, 4 ভাগ করব। তাহলে দেখো প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 13.5 ভাজিতক 4। তাহলে দেখো এইটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 3 12, 3 থেকে 2 গেলে 1, দশমিক তুলে দিলাম, 5 করতে 5, আবার 4 3 12, 5 থেকে 2 গেলে 3 আর এই 2 নামলে, তাহলে 4 8 32, তাহলে সমান কত পেলাম, 3.38 মিটার। তাহলে দেখো অতএব বাঁশটির প্রতি টুকরোর দৈর্ঘ্য হবে 4 মিটার। এই অঙ্কটি দেখো এইভাবে সাজিয়েও করতে পারো। তোমরা দেখো এই যে 15.77 বিযুক্ত 2.25 ভাজিতক 4, এভাবে অঙ্কটা সাজিয়ে তোমরা করতে পারবে, করলে এরকম হবে। এবার দেখো 5-এর দাগের অঙ্কটা, আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি, ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছবো হিসাব করি।
তাহলে দেখো এখানে তোমাদের নিজেদের পছন্দ মতো একটি অঙ্ক বসিয়ে অঙ্কটিকে করতে হবে। দেখো যেই অঙ্কই বসাও না কেন, তাহলে ঘন্টায় কত যায় না 10.2 কিমি, তাহলে একই রকম হবে। তাহলে 10.2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায়, তাহলে 10 তোমার এত ভাগ 1 হবে। তারপরে এটা গুণ করবে, তোমরা গুণ করলে আমরা উত্তরটি তোমরা পেয়ে যাবে। যে অঙ্ক বসাও না কেন তোমরা এইভাবে অঙ্কটি করলে উত্তরটি পেয়ে যাবে। এবার 6 দাগে কি আছে, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম। তাহলে একই রকম 4টি বিস্কুট প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হিসাব করি। তাহলে দেখো 12.6কে যদি 4 দিয়ে আমরা ভাগ করি সরাসরি উত্তর পাবো, অথবা আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করতে পারি। তাহলে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করি, এসো। তাহলে এটা হচ্ছে 6 দাগ। তাহলে দেখো 4টি বিস্কুট প্যাকেটের দাম, 4টি বিস্কুট প্যাকেটের ওজন, 4টি বিস্কুট প্যাকেটের ওজন 12.6 গ্রাম। তাহলে একটি বিস্কুট প্যাকেটের ওজন, একটি মানে কমেছে মানে আমরা কি করব, ভাগ করব। তাহলে 12.6/4 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা কাটি, দেখো তাহলে কাটবো মানে তোমরা দেখো ভাগ করে দেখে নেবে, তবে যে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো 4 × 3 = 12। এবার দশমিকটা এখানে তুলে দাও, 6 নামো, 4 × 1 = 4, 6 থেকে 4 গেলে 2, দশমিকের ধরুন একটা শূন্য নিয়ে নাও, 4 × 5 = 20। তাহলে সমান কত পেলাম, 3.15 গ্রাম। তাহলে এবার দেখো ভাষা লিখি, অতএব একটি বিস্কুট প্যাকেটের ওজন, ওজন 3.15 গ্রাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবার 7 দাগের অঙ্কগুলো দেখো, গল্প লিখি ও কষে দেখি। এই যে গল্প একটি লেখা আছে, 12 সেমি দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে 0.3 সেমি দৈর্ঘ্যের সমান কতগুলি টুকরো কাটতে পারবো হিসাব করি। তাহলে দেখো 12 সেমি, তাহলে 12কে যদি ভাগ করি আমরা 3 দিয়ে, তাহলে 12/0.3, তাহলে সমান কত, 12 × 10/3। তাহলে 3 × 4 = 12, এই নিচে একটি দশমিক বলে উপরে একটি 10 গুণ করলাম, তাহলে কত, 40, সমান কত, কতগুলি টুকরো কাটতে পারবে না, 40টি। কতগুলি, 40টি। তারপরে দেখো 48/8 আছে। তাহলে এখান থেকে আমাদের এই রকম গল্প তৈরি করতে হবে, এরকম গল্প আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এবার দেখো গল্পটি আমরা তৈরি করেছি। 48 টাকায় প্রতিটি 0.8 টাকা মূল্যের কতগুলি পেন্সিল পাওয়া যাবে হিসাব করি। তাহলে 48কে এখানে 48/0.8 সমান 48, একটাই দশমিক আছে মানে উপরে 10 গুণ করব, তাহলে নিচে 8, তাহলে 8×6 = 48 সমান কত, 60টি। কত, 60টি। তাহলে 60টি পেন্সিল পাওয়া যাবে। এবার দেখো কি অঙ্কটি আমরা গল্পটি তৈরি, 52.2 থেকে 5.8 কতবার বিয়োগ করা যাবে হিসাব করি। তাহলে আমরা এটা ভাগ করলে উত্তরটি পেয়ে যাব। তাহলে 52.2/5.8, তাহলে একটাই দশমিক আমরা তুলে দিলাম। এবার প্রথমে যদি আমরা
2 কাটি, তাহলে 2 2 4, 18, 2 লং 18। এবার 2 2 4, 2 6 12, 2 1 2। এবার 29 9, 29 9 একবারে, তাহলে সমান কত হইল 9। তাহলে কবার বিয়োগ করা যাবে? 9 বার বিয়োগ করা যাবে। 9 বার, কতবার? 9 বার বিয়োগ করা যাবে। তাহলে দেখো আমরা গল্পটি তৈরি করেছি। 17.5 টাকায় 5টি বিস্কুট প্যাকেট পাওয়া গেলে প্রতিটি বিস্কুট প্যাকেটের দাম কত হবে হিসাব করি। তাহলে দেখো এটাকে যদি আমরা ভাগ করে দিই, দেখো তাহলে 17.5 কে যদি 5 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 5 3 15। 7 থেকে 5 গেলে 2 ভাগ যাবে না, দশমিক তুলে দাও, 5 নামিয়ে দিলাম, তাহলে 5 5 25। তাহলে দেখো প্রতিটি বিস্কুট প্যাকেটের দাম কত? 3.5 টাকা। 3.5 টাকা। এবার ওর অঙ্কটা দেখো, 0.75 ভাজিত 1.5। তাহলে প্রথমে আমরা অঙ্কটি করে নিয়ে এসো। অঙ্কটি ভাগ করলে কত হবে দেখো, তাহলে 0.75 ভাগ করব 1.5। এবার দেখো আর নিচে একটাই দশমিক, মানে একে 10 দিয়ে গুণ করব, আর উপরে দশমিক, দুটোই দশমিক, মানে একে 100 দিয়ে গুণ করব। তাহলে দেখো একটা শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো কত? 75/150। এবার 75/150 যদি 15 দিয়ে কাটি, দেখো 15 10 আর 15 5 সমান কত? 5 10। যেহেতু ভাগ হচ্ছে তাহলে দশমিক ক ঘরে বসবে? দশমিক 1 ঘরে বসবে। তাহলে 0.5। এবার দেখো আমরা এখানে গল্পটি তৈরি করি। তাহলে দেখো গল্পটা লিখেছি, 0.75 মিটার ফিতাকে 1.5টি ভাগে ভাগ করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে 0.5 মিটার। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।